আসসালামু আলাইকুম সকল বাংলাদেশী ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা। আমাদের বাংলাদেশে বিষয়ে কিছু আলোচনা করতে চাচ্ছেন, সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী, যেটা নাকি আল্লাহ তাআলার পবিত্র একটা বন্ধন, পবিত্র একটা সম্পর্ক। ইহকালেও তাদের সম্পর্ক এবং পরকালও থাকবে। পৃথিবীতে যত সম্পর্ক আছে, পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, কেউই পরকালে কারোর সাথে থাকবে না। কিন্তু সুবহানাল্লাহ তাআলা স্বামী স্ত্রীর বন্ধন এরকম একটা বন্ধন দিয়েছে, যদি ইহকালে আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি জীবন সংসার, তাহলে পরকালও আল্লাহ তাআলা একসাথে রাখবেন, জান্নাতে একসাথে রাখবেন। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক পুরুষ আছে চরিত্রহীন এবং অনেক নারী আছে চরিত্রহীন। স্বামীর যে প্রাপ্য সম্মানটুকু স্ত্রী দিতে পারে না, এবং স্ত্রীর যে প্রাপ্য সম্মান ইজ্জত সেটা স্বামী দিতে পারে না। সেটা আমরা প্রমাণিত পাই। কিছুদিন আগের ঘটনা, বাংলাদেশে অসুস্থ স্বামীকে স্ত্রী বিনা স্বার্থে তার কিডনি দান করেছেন। কিডনি দান করে তাকে চলার জন্য উপযুক্ত করেছেন। অথচ সেই পুরুষ তার স্ত্রী রেখে সে পরকীয়ায় জড়িত হয় এবং অন্য একটা নারীকে বিবাহ করে। এটা অনেকটা একটা লজ্জিত, পুরুষ হিসাবে একটা লজ্জিত একটা বিষয়। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে প্রত্যেকটা পুরুষের আহ নিজের স্ত্রীকে ভালোবাসা, ইসলামে আছে নিজের স্ত্রীকে ভালোবাসা দরকার। স্ত্রীকে রেখে অন্যদিকে নারীর দিকে চোখ দিলে আল্লাহ তাআলা এটা জাহান্নামে দেবেন। স্ত্রী রাখার থাকা সত্ত্বেও যারা অন্য নারীর দিকে তাকায়, তাদেরকে আল্লাহ কখনো জান্নাতে নেবে না, যতদিন পর্যন্ত তওবা না করবে। তওবার দরজা খোলা আছে, কিন্তু আপনি জেনে শুনে বারবার ভুল করবেন। তওবাটা তো আপনার কবুল হতে হবে। তওবা পড়লে তো হবে না, তওবা কবুল হতে হবে। তওবাটা কিরকম হতে হবে একবার ভাবছেন? আপনার সন্তানকে আপনি যদি বড় একটা কড়াই তেল গরম করে ডাইলা দেন, সে মারা যায়, আপনি দেখেন দ্বিতীয়বার কিন্তু আর আপনি এই ভুলটা করবেন না। ঠিক তওবাটা এরকম হইতে হবে যে একটা জিনিস হচ্ছে আপনার ভুল, দ্বিতীয়বার সেটা হবে না। তো সেই তওবাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তো দেখেন ওই পুরুষের কিন্তু মা ছিল বা বোন ছিল বা আত্মীয়-স্বজন ছিল। তারা কিন্তু কেউ তাকে কিডনি দান করেনি। অথচ তার স্ত্রী তাকে ভালোবেসে তার সাথে সংসারে আসায়, তার মায়ায়, তার ভালোবাসায় কিন্তু তাকে কিডনি দান করেছে। কিন্তু সেই ক্ষেত্রে পুরুষ পরকীয়া করেছে। এটা অনেক খারাপ কাজ। আর অনেক নারীরাও পরকীয়ায় জড়িত হয়, স্বামীকে ঠকায়। আল্লাহ তাআলা তাদেরকে কখনো জান্নাত দিবেন না। কারণ ইহকালে এই জেনার ইহকালও বিচার হবে, পরকালে